السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه: حاسبوا قبل أن تحاسبوا. আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের সালাতের পরে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আমরা আজকে সাপ্তাহিক যে হালাকা, এখানে আমরা আলোচনা করতে চাচ্ছি। যেহেতু বছর শেষ, আমাদের এখন বছরগুলো আমরা ইংরাজির সাথেই শেষ করি, ইংরাজি দিয়ে শুরু করি। ডিসেম্বর মাস বছরের শেষ, জানুয়ারি সামনে আসতেছে বছরের প্রথম। এজন্য আজকে আলোচনা করব মুহাসাবাতুন নাফস নিয়ে, আমাদের আত্মসমালোচনা নিয়ে বা হিসাব নিকাশ নিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। কিয়ামতের দিন হিসাবের আগে এখন হিসাব করো। যারা এইখানে হিসাব করবে যত বেশি, ওইখানে তত সহজ হবে। আমরা জানি যে কোনো ব্যবসায়ী, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যাংক যত হিসাব নিকাশ কড়াকান্তি করে তত তাদের লসের ভাগটা কম হয়, লাভটাই হওয়া আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষ, প্রতিটি আত্মা যেন হিসাব করে আগামী দিনের জন্য সে কি জমা করেছে, প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমরা যা করো তার খবর রাখে। সূরা হাশর 18 নম্বর আয়াত। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন সাদ্দাদ বিন আউস থেকে বর্ণিত জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, চালাক তো ওই ব্যক্তি যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য যে আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর অপারগ তো সেই যে শুধু আশা করলো এই করবে, সেই করবে, তমুক করবে, আল্লাহর কাছে বললো আল্লাহ এটা করে দাও, ওইটা করে দাও, সে তো হচ্ছে কি অপারগ। তিরমিজির হাদিস, হাদিসটি হাসান পর্যায়ের। অন্য একটা হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক কে? আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, আখতারুকুম লিল মাউতি যিকরা, যে মৃত্যুকে বেশি স্মরণ করে সেই বেশি চালাক। আর কিয়ামতের দিনের জন্য যে যত প্রস্তুতি গ্রহণ করে সেই হলো বেশি চালাক। তাই পরকালের জন্য মৃত্যুর হিসাব স্মরণ করে, পরকালের যে যত বেশি প্রস্তুতি গ্রহণ করে সেই চালাক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াফকাহুর রাজুলু কুল্লাল ফিকহ হাত্তা ইয়ামকুতান নাস ফি জামবিল্লাহ সুম্মা ইয়ারজু ইলা নাফসিহি ফায়াকুনু লাহু আশাদ্দা মাকতা। একটা মানুষ পরিপূর্ণ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ব্যাপারে, মানুষের সাথে তার আল্লাহর ব্যাপার যদি হয়, মানুষের সাথে সে কি করে, মানে নারাজ থাকে, আল্লাহর যে হক নষ্ট করে তার সাথে তার সম্পর্ক ভালো থাকে না, এরপরে নিজের হিসাব করতে গিয়ে কঠিন হিসাব করে। আসলে বিষয়টা যদি আমরা এইভাবে বলি যে আমাদের বয়সটা একটা লিমিটেড বয়স, ঠিক না? সময়, আমাদের হিসাবটা দৈনিকের আগে প্রতিটি মুহূর্তে হওয়া দরকার, প্রতিটি কাজের আগে এবং পরে হওয়া দরকার। এই যে আমরা এখন মাগরিব সালাত পড়লাম, এর আগে হিসাব হওয়া দরকার। তাই মাগরিবটা কিভাবে পড়বো, কেমনে করব,
সেদিনকে একটা মুরব্বীর কথা শুনলাম, অবশ্যই উর্দুতে বলছিলেন, কথাটা খুব ভালো লাগছে আমার এবং বাস্তবতা, যে নামাজটাকে যদি তুমি সুন্দর করতে চাও, পরিপূর্ণভাবে আদা করতে চাও, দুইটা কাজ করবা। নামাজটা শুরু করার আগে আল্লাহকে বলো যে আল্লাহ, এই সালাদটা আমি পরিপূর্ণভাবে আদা করতে চাই, তুমি আমাকে তৌফিক দাও, আমাকে সাহায্য করো। এবং নামাজের পরে তুমি যত ইস্তেগফার করো, কারণ ভুল ত্রুটি হয়তো হয়েছে, অবশ্যই হয়েছে। দেখলাম মুরব্বীর কথাটা আসলে বাস্তবতার সাথে অনেকটা মিল রয়েছে। প্রতিটি কাজের আগে হিসাব করা, পরে হিসাব করা, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে হিসাব করা, সাপ্তাহিক হিসাব করা, মান্থলি হিসাব করা বা 15 দিনে করা, প্রতি মাসে করা, 3 মাসে করা, 6 মাসে করা। আর এখন যেহেতু ডিসেম্বর শেষ, আমাদের পরিপূর্ণ বছরের হিসাবটা করা দরকার। এই একটা বছরে 5 ওয়াক্ত করে নামাজ হলে কত ওয়াক্ত নামাজ হয় সারা বছরে? এই 5 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ জামাতে পড়েছি, পরিপূর্ণ পড়েছি। ওই যে নামাজের 5 প্রকার ভাগ একবার আলোচনা করছিলাম না, ইমাম ইবনুল কাইয়িম 5 প্রকার ভাগ বলছেন। যে মুআকাব, শাস্তিযোগ্য নামাজি, নামাজ পড়বে তারপর শাস্তিযোগ্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাসাব, হিসাবযোগ্য, মানে আল্লাহ যার হিসাব নেবেন। আল্লাহ হিসাব না মানে কি বোঝেন? মান হাউসেব নকিস, মান নকিস হালাক। একটা হাদিস আছে, যার হিসাব না হবে, চুচারা না হবে, আর চুচারা না মানে সে ধ্বংস হবে। তো নামাজের যদি হিসাব না হয়, হিসাবযোগ্য নামাজি, প্রথমটা শাস্তিযোগ্য। আমার কি এই 1 বছরের নামাজগুলি শাস্তিযোগ্য, হিসাবযোগ্য? মুকাফফার আন, ক্ষমাযোগ্য, এখানে হলে তো বেঁচে গেলাম। নাকি মুসাব, সওয়াবযোগ্য, মানে নাম্বার পেয়েছি। আগের 3টা কিন্তু নাম্বার নাই। প্রথম 2টা তো অবস্থা ভালো না, মধ্যখানেরটা কি ক্ষমাযোগ্য, মানে সমান সমান হয়েছে আর কি। আর 4 নাম্বারটা যে মুসাব, সওয়াবযোগ্য। আর 5 নাম্বারটা কি? আল মুকাররাব ইলা রাব্বিহি, তার রবের নৈকট্য লাভকারী। আল্লাহু আকবার। যাই না, 1 বছরের পুরো সালাতগুলো, অনেক হয়তো তাহাজ্জুদ পড়ি, আমরা নফল পড়ি, কাবা ঘরে গিয়ে পড়েছি, হারামে পড়েছি, রমজানে পড়েছি, কিন্তু জানি না, কারণ আমরা হিসাব করি না। হিসাব করা মানে হচ্ছে পরেরটা ভালো হওয়া। হিসাব করার আগে হিসাব করা মানে কাজটা ভালো হওয়া। পরে হিসাব করা মানে কি এর পরেরটা আরো ভালো হওয়া। কিন্তু আমরা দেখা যাচ্ছে হিসাব নেই আমাদের, আমরা কোনো হিসাব করতেছি না। এই জন্যে হিসাবের একটা হলো কি, কাজটা করার আগে, একটা করার পরে। কাজটা করার আগে হিসাব কি, আমি কাজটা কি কাজ করতে যাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, কার জন্য করতে চাচ্ছি, সেজন্য আমার প্রস্তুতি কি, এই যে হিসাবগুলি করা। কাজের পরে হিসাব করা, কাজটা যেভাবে করা দরকার ছিল তার কোয়ান্টিটি কোয়ালিটি ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় শয়তান আমাদের কি করে, জোহরের সুন্নত মনে করেন। জোহরের কিন্তু আগেও 4 পড়া যায়, পরেও 4 পড়া যায়, আছে না? আছে। আগে 4 পরে 2 পড়া যায়, বা আগে 2 পরে 4 পড়া যায়। অনেক সময় দেখা যায় যে আমরা কাজের ব্যস্ততার কারণে এই সুন্নতগুলোকে একটু বলি সুন্নত তো করলে নাকি আছে, ছাড়লে পাপ। কিন্তু আপনার ফরজ নামাজটার পরিপূর্ণ নাম্বার পাওয়াটা কিন্তু কঠিন। সেখানে সুন্নতগুলি কাজে আসবে, নফলগুলি কাজে আসবে। এজন্য আমাদের হিসাবের ব্যাপারটা যদি আমরা ধরি, ফরজ নামাজের হিসাব ঠিক মতো হয়েছে কিনা, 5 ওয়াক্ত জামাতে হয়েছে কিনা, আমি কি আল্লাহ সান্নিধ্য লাভকারী নামাজ পড়েছি না শাস্তিযোগ্য নামাজ পড়েছি। আমি হজ করেছি, আমার হজটা কি কবুল হজ হয়েছে না লোক দেখানো হজ হয়েছে, মানুষকে শোনানো হজ হয়েছে। আমি সিয়াম পালন করেছি, আমি জাকাত দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি দাওয়াত তাবলীগ করেছি, আমি খুতবা দিয়েছি, আমি ফতোয়া দিয়েছি। ফতোয়াটা কি? একটা মজার ঘটনা বলি। ইদানিং বোনরা তালাকের মাসলা নিয়ে খুব ঝামেলা করে। আসলে ঝামেলা করারই কথা, বিষয়টা তো ঝামেলারই। তো একজন বোনের সাথে একটু আমি মানে
তালাকের মাসালা এই ওই সেই একটার পর একটা। তো আমি পরে লিখলাম 5,000 টাকা পাঠাতে হবে অগ্রিম, ভিজিট দিতে হবে, তারপরে আপনার পরবর্তী তালাকের মাসালা বলবো, না হলে বলবো না। ভাবছি যে এখানে বুঝি ক্ষান্ত হবে না, এখন লিখেছে খুব করে, ওস্তাদ আপনাকে টাকা দেওয়ার মতো আমার কোনো টাকা নাই, কিন্তু আল্লাহ রাস্তায় আপনাকে আমি ভালোবাসি, আমি এটা বিপদে আছি, আসলে অসহসা রোগী আর কি। হ্যাঁ, অসহসা তো অসহসা হলে ওর একটু না করলে এই একটার পর একটা ঝামেলা করতেই থাকে। আমি যে ফতোয়াটা দিই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি কি এই ফতোয়াটা আমার মাঝাই ফতোয়া দিচ্ছি, না আসলে কোরআন সুন্নাহ ফতোয়া দিচ্ছি? আমি ইমামতি করি, ইমামতিটা শুধু টাকার জন্যে, নাকি আসলে ইমামতিটা এর হক আদা করে আমি আল্লাহর হকে কতটুক, মানুষের হকে কতটুক? আপনি হিসাব করেন, একজন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার মাথার সমস্ত চুল এবং দাড়ি পেকে সাদা হয়ে গেছে, হিসাব করে দেখলো তার বয়স এখন 70 বছর। ভাবলো যদি একটা করে দৈনিক পাপ করি তাহলে 70 বছরে কত পাপ হয়েছে আমার। এই ভাবতে ভাবতে সেখানে হার্ট অ্যাটাক করে শেষ। আমরা এখন হার্ট অ্যাটাক করি কেন বলেন তো? খাইছি বেশি, চর্বি জমে গেছে, তাই না? প্রেশার বেড়ে গেছে, তাই না? সুগার হয়ে গেছে। আমরা এভাবে কেউ হিসাব করে হার্ট অ্যাটাক করি না। দুনিয়ার এত লস হয়েছে, দুনিয়ার হিসাব করে হার্ট অ্যাটাক হয়, কিন্তু আখেরাতের হিসাব করে হার্ট অ্যাটাকের মানুষ এখন মনে হয় খোঁজ করা খুব কম পাওয়া যাবে। আপনারা জানেন যে বর্তমানে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক করে বেশি মানুষ মারা যায়। এদের যদি হিসাব করা যায় বেশিরভাগ দুনিয়ার কারণে, দিনের কারণে, আল্লাহর ভয়ে না, আখেরাতের হিসাব না, দুনিয়ার ব্যাংকের হিসাব, পরকালের ব্যাংকের হিসাব হচ্ছে না। এইভাবেই কিন্তু আমরা আমাদের দিনগুলি পার হয়ে যাচ্ছে। আমি বলবো যে আজকে কিন্তু বছরের শেষ প্রায়। আমি একটা বছরে যদি হিসাব না করতে পারি, সামনে বছর ভালো করতে পারবো না। এটাই তো, কোনো ব্যাংক, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বিশেষ করে বলেন, এরা যদি এই 25 সালের হিসাবটা মিলাতে না পারে, 26 সালে কি হবে আরো মিলাতে পারবে না। আমার এই বছর যদি মিলাতে না পারে, সামনে বছর মিলাতে পারবো না। যৌবনকাল মিলাতে না পারলে বড় কালে কি মিলা সম্ভব? ইকতানিম খামসান কাবলা খামস, রাসূল বলছেন 5টার আগে 5টা হিসাব করো, গনিমত মনে করো, এটাকে গুরুত্ব দাও, এটা মূল্যায়ন করো। তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগে, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে। অনেকে তাহাজ্জুদ পড়বো, এই আজকাল পশু করতে করতে একেবারে বিছনায়, এখন তাকে যে উজু করাই দিবে তার লোক নাই, শেষ, আফসোস করে। হজ করব শেষ। এই কোরআন পড়া শিখবো, অনেক মানুষ কোরআন পড়া শিখবার আগ্রহ করতে করতে এই কবরে শেষ। অনেক মানুষই মনে করে বাবা মার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ভালো করবো বলতে হিসাব করতে শেষ। আজকেই, এখনই আপনার হিসাব করা দরকার। তাহলে বার্ধক্য আসার আগে যৌবনকে, অসুস্থ হওয়ার সুস্থতাকে, গরিব হয়ে যাওয়ার আগে আপনি বড়লোক আছেন তখন, মৃত্যুর আগে জীবন অবস্থায় আপনি কি বলে, এইভাবে যদি আমরা হিসাবটা করি জীবনের, তাহলে কিন্তু হয়। আমি শুধু আজকে কিন্তু আমার উদ্দেশ্যটা আলোচনার যে আমরা 25 সালের হিসাবটা করব একদিক থেকে, এবং 26 সালের আমরা প্ল্যান করব। আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ, আজকে আমাদের প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন, জিজ্ঞাসাবাদ করলাম মাদ্রাসার খবর কি, স্কুলের খবর কি, বললেন যে বেশ নতুন ছাত্র ভর্তি হয়েছে, আরও হচ্ছে। আমি বললাম কত টার্গেট? বললেন 250 হলে। দেখেন টার্গেট কিন্তু আছে আমাদের। 26 সালের কি স্কুল নিয়ে টার্গেট, মাদ্রাসা নিয়ে টার্গেট, ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট, সবাই টার্গেট, কিন্তু আমার জীবনের আমি কোনো টার্গেট করছি না। আমার 26 সালে আমার টার্গেটটা কি? একজন টার্গেট করতে পারেন যে আমি 26 সালে কোরআনের হাফেজ হয়ে যাব। কালকেই দেখলাম শেখ আলী আব্দুর রহমান হুজাইফি, উনি আমার উস্তাদ, মদিনার ইমাম, আল্লাহর এই বান্দা, মাশাআল্লাহ, হকের
আমি তার কাছে পড়েছি, 6 মাস আমাকে পড়িয়েছিলেন, আকীদা পড়িয়েছিলেন, খুব শক্ত মানুষ এবং সত্যিকারই আল্লাহ কবুল করুন, একজন খুবই ভালো মানুষ। উনি দেখলাম যে একটা করে আয়াত মুখস্থ করলে, উনি হিসাব দিয়েছেন যদি একটা করে আয়াত মুখস্থ করেন কি সম্ভব না? সবার সম্ভব। 5 ওয়াক্তে পড়েন, মসজিদে আসার সময় পড়েন, ঘুমার সময় পড়েন একটা আয়াত, তাহলে বলছেন সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান হাফেজ হয়ে যেতে পারবেন। একটা আয়াত যদি দৈনিক হেফজ করেন, কেউ ভুলে যাওয়ার কথা, আল্লাহ 80 বছর বয়সেও ভুলবেন না। কিন্তু আমরা কখনোই প্ল্যানটা করতেছি না, প্ল্যানে নাই এটা আমাদের। হেফজ করতে হবে মানে হেফজখানায় যেতে হবে। আমি এখানে যে হেফজখানাগুলোর একটু করি যে না, হেফজখানা রাখা যাবে না, একাডেমির পাশাপাশি হেফজ করাতে হবে, এটাই হলো নিয়ম, এটাই নিয়ম। আলাদা করে হেফজখানা করে আমরা মনে করছি একাডেমিতে কোনো হেফজ নাই। ইংলিশ মিডিয়ামের ছাত্র কি 4টা আয়াত মুখস্থ করতে পারবে না? ও ফিজিক্স পারে, ও কেমিস্ট্রি পারে, ও ম্যাথ পারে, অমুক পারে, তমুক পারে, দুনিয়া পারে, ও মুসলিমের সন্তান, নাম তো মাশাআল্লাহ দেখলে 4টা 5টা সব নামগুলি কাবা মদিনার সব নাম নিয়েছে একসাথে। একে 4টা আয়াত দেওয়া যায় না? এর সিলেবাস আমরা করতে রাজি না। একসময় ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চারা 10টা সূরা জানতো, এখন একটা সূরা ফাতিহাও জানে না। বরং কোন টিচার ফাতিহা শিখাতে চাইলেও চাকরি নট হয়ে যাবে। এই জন্য কি মাইলস্টোন স্কুলে যখন কি হলো, বিমান বিধ্বস্ত হলো, আমার এই কথাটা খুব মনে হলো। আমার একসময় ক্লাস করতো, স্যারের নাম কি, ওখানে তিনি চাকরি করতো, এখন ওখানে চাকরি করে না, নামটা কি ছিল, যাই হোক, উনি আমাকে শুনিয়েছিলেন যে একজন টিচারের শুধু মৃত্যুর পরের একটা কথা, কিছু ছাত্ররা দুষ্টামি করতেছিল, তো একটু আবেগ, পরকালের মরে যাও, দুষ্টামি করবো না আমরা, এই মৃত্যুর কথা কেন বলছে? অনেক ছাত্ররা গিয়ে গার্জিয়ানদেরকে অভিযোগ করছে ওর চাকরিটা শেষ। এটা মোল্লা বানানোর জায়গা না, এটা মৃত্যুর কথা স্মরণ করার জায়গা না, এটা আখেরাতে বলে কোনো জিনিস নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমরা পাগল হয়ে ছুটতেছি। আমার ছেলে ওখানে যে যাচ্ছে, আপনি কি বাচ্চার আপনি হিসাব করেছেন 1 বছরে স্কুল কি পড়েছে, বাচ্চা কি শিখেছে, কি জেনেছে? নিজের পরিবারের স্ত্রীর হিসাব আমরা করতেছি না। এই জন্যে আমাদের মুহাসাবাতুন নাফস। যদি আবু বকরের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিভ ধরে টানতেন আর মারতেন, তোর জন্যে আমার আপদ বিপদ হয়। আমরা জীবের, এবং সবচাইতে যেই কয়েদিকে আজীবন কয়েদি রাখতে হবে, সেই কয়েদির নাম কিন্তু জীব। এর কখনোই খোলা যাবে না, মানে কারামুক্ত করা যাবে, সব সময় একে কারাতে রাখতে হবে। আমাদের জীবের যদি হিসাব করি, আমরা কয়জন পাস করব বলেন? চোখের যদি হিসাব করি, কানের হিসাব করি, হাত দিয়ে হিসাব করি, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম তো ওই যার হাত দিয়ে মুখ দিয়ে কেউ কষ্ট পাবে না, নিরাপদ। বলেন তো কয়জন নিরাপদ? আজকে বাংলাদেশের মাটিতে মুখ থেকে, হাত আর জিভ থেকে নিরাপদ আমরা? নিরাপদ না। যে যাকে যেভাবে পাচ্ছে, মারছে, বলছে। আপনি এই দুনিয়াতে যদি আপনার থেকে মুসলিম নিরাপদ না হয়, আপনার জিভ থেকে, আপনার হাত থেকে, কিয়ামতের ময়দানে কি আমি নিরাপদ? কি বলেন? কখনই না, কখনই না, কখনই না। আজ আমরা আসলে হিসাবটা করছি না। ফরজ নামাজ, ফরজের আমরা হিসাব করি, ফরজ আমি করেছি কিনা, করি নাই, করলে ঠিক মতো করেছি কিনা, যদি ছুটে যায় তাহলে সে পূরণ করেছি কিনা, হারাম বর্জনীয় সমস্ত হারাম আমি বর্জন করেছি কিনা, এই হারামের কোনটা বর্জন করতে পারি নাই, না করার কারণগুলো কি? যদি মানুষের হক হয়, তো আমি কি মানুষের কাছে ক্ষমা চেয়েছি?
যদি আল্লাহর হক হয় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আসলে যদি আমরা হিসাবটা করি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন আর কাঁদতেন। কান্নার পানিতে তার কি হতো, দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। ওমরের মতো মানুষ বলতেন, আমি যদি একটা গাছ হতাম, আমি যদি একটা ছাগল হতাম, লালন পালন করতো, জবাই করে খাইন, তো শেষ আমার হিসাব, কিয়ামতে আর উঠতে হতো না। তো মুবাশশিরুল জান্নাহ যদি হয় আর তারা ভাবে কিয়ামতের কথা, আর আমরা তো, আমরাও মুবাশশিরুল জান্নাহ অবশ্য, আমরাও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তবে আমাদের পীর সাহেবদের মাধ্যমে, আমাদের সংগঠনদের মাধ্যমে, আমাদের বিভিন্ন দলের মাধ্যমে, যে যত পারছি আমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। আসলে এত সহজ না, এত সহজ না যে আপনি রাসূল যদি হাতে গোনা কিছুকে সুসংবাদ দেন, যেটা যেটা আল্লাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে, নিজে কাউকে সার্টিফিকেট দেওয়ার থাকলে তো দিতেন ইচ্ছা মতো না, কিন্তু আমরা কিন্তু যার যার সংগঠনের জান্নাত সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আর এইভাবেই আমরা কর্মীদেরকে, আমাদের মুরিদদেরকে আমরা খুব উৎসাহের মধ্যে রেখেছি। এই জন্য আমি বলবো যে হিসাবের ব্যাপারটা, আজকে আমাদের কয় তারিখ, 19 তারিখ, আপনি যদি এই কয়েকদিন খালি হিসাব করেন আপনার নামাজের, আপনার সিয়ামের, আপনার রোজার, আপনার দান খায়রাত, আপনার ইনকামের, আপনার হালাল হারাম সবকিছু সুন্নত 12 রাকাত করে কয়জন পড়তে পেরেছি, নাকি ছুটে গেছে, তাহাজ্জুদ পড়েছি না পড়ি নাই, কয়দিন পারছি কয়দিন পারি নাই, আমি বাবা মার হক আদা করছি কিনা, আমি আমার স্বামীর হক আদা করছি কিনা, আমি আমার স্ত্রীর হক আদা করছি কিনা, আমার ছেলে মেয়ের হক আদা করছি কিনা, টিচার, আমি এখানকার টিচার, আমি কি যথাযথভাবে ছাত্রদের হক আদা করেছি, নাকি মাঝে মধ্যে কোনো মতে গল্প সল্পকে কাটিয়ে দিয়েছি, এই আমানতের খেয়ানত করছি কিনা। আমরা আমানতের খেয়ানত, আমানত বলতে বুঝি শুধু টাকা পয়সা, একটা কথা আমানত হতে পারে, কথা আমানত হতে পারে। রাসূল বলছেন, যদি কেউ কথা বলে তোমার সাথে, ডানে বামে দেখে, বুঝবো এটা আমানত, এর মানে অন্য কাউকে শোনাতে চাচ্ছে না। আমরা অন্যের কাছে বলা মানে ওইটার আমানত নাই, এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সাহাবাদের জীবনী দেখেন, যারা কিভাবে মুহাসাবা করতেন তারা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, কসম খেয়েছে আবু দারদা, রাত্রের ঘুম তোর জন্য হারাম, মৃত্যু পর্যন্ত আর কোন রাতে উনি ঘুমান নাই। দেন কি কঠিন, কি কঠিন, ঘুমাই তুমি তাহাজ্জুদ নষ্ট করছো, চোখ তোমার জন্যে আমি কঠিন হয়ে গেলাম। আপনি কি জীবের জন্য কঠিন হয়েছেন, চোখের জন্য কঠিন হয়েছেন, আপনার কানের জন্য কঠিন হয়েছেন। হ্যাঁ, কঠিন হন কোথায়, আমাদের কিছু আছে কাপুরুষ, ওই শ্বশুরের বেটির উপরে, আবার কঠিন হয়ে করে কি একসাথে 100 তালাক 1000 তালাক দিতে পারে, এই কঠিন। গত শুক্রবার আলোচনা ছিল ইয়েতে, মসজিদ তাকওয়া সিলেটে, তালাক নিয়ে আলোচনা ছিল। তো সুবহানাল্লাহ, মানে আমরা একটাই পারি, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি না, সে হালাল হারাম মানছে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার ব্যাপার মানছে কি না, এই নিয়ে আমরা হিসাব করি না। আমরা সে হিসাব করি, পাক ভালো হয়েছে না হয় নাই, লবণ কম হয়েছে না বেশি হয়েছে, এটাই হিসাব ভালো বুঝি। কিন্তু তার যে আরো হিসাব আছে, যেই হিসাবগুলো না করলে তার ক্ষতি হবে, সেটা আমি করছি না। আমার সন্তানের হিসাব করছি পড়া ঠিক মতো হয়েছে কিনা, কিন্তু সে কোনো ম্যানাজগুলি, কি বলে, আদব আখলাক শিখেছে কিনা, কোরআন মুখস্থ করেছে কিনা, দোয়া মুখস্থ করেছে কিনা। আমরা কিন্তু শুধু দুনিয়ার হিসাবটা খুব ভালো করতেছি, কিন্তু দিনের হিসাবটা নাই। এই জন্য আমরা বলবো যে এই যে 25 সাল, এই সালের আমাদের হিসাবটা কষেন, সবাই খাতা কলম নিয়ে বসেন, ক্যালকুলেটর নিয়ে বসেন, যে আমার হিসাব ঠিক আছে কিনা, থাকলে কটুক, ভালো না মন্দ, কি করব আমি, এই জন্য আমার করণীয় কি ছিল। আজকে আমাদের হিসাবের ব্যাপারটা আমি দেখেছি ভালো ভালো মানুষ, এগুলো হিসাব নিকাশ নাই। আমরা হিসাব নিকাশ, পকেটে কত আসলো, পেটে কত গেল, এটা হিসাব খুব ভালো বুঝি আমরা। সুবহানাল্লাহ।
কত খেয়েছেন আর কত পেয়েছেন, এটার কি হিসাব আল্লাহ নিবেন? এটা তো আল্লাহ হিসাব নিবেন না। কিন্তু যেটা আল্লাহ নিবেন সেটারও হিসাব কোথায় আমাদের? সালাফে সালিহিন তাদের যদি আমরা মুহাসাবাতুন নাফস দেখি, যে তারা একটা জিনিস আপনাদের এর আগে বলেছি, দিন ঠিক রেখে দুনিয়া করো। একটা জায়গা দিন ঠিক রাখিয়া দুনিয়া যতটুক করা যায়, দিনের কোথাও ক্ষতি হবে ওটা দুনিয়া করা যাবে না। আমরা কি হিসাব? দুনিয়া ঠিক রাখিয়া দিন যতটুক করা যায়, পুরাটাই উল্টা হয়ে গেল না? দুনিয়া ঠিক রেখে দিন যতটুক করা যায়, পুরো হিসাবই গড়বড় হয়ে গেল। রাসূল বললেন, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, এরাই চালাক, এরাই চালাক, এরাই চালাক, যে মৃত্যুর বেশি স্মরণ করে, পরকালের প্রস্তুতি গ্রহণ করে। আমরা মৃত্যুকে ভুলেই যাই, পরকালের প্রস্তুতি, মরবো এই কথা মনেই আসে না, মনেই আসে না। হাদি উসমানের জানাজা হচ্ছে, তার মৃত্যুর সংবাদ হয়েছে, অমুক তুমুক এই সে অনেক কিছু করছে, ভালো আবেগ ভালোবাসা, সে মাজলুম, সে শহীদের মৃত্যু হোক, এই বিষয়টা বা বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তার শোক পালনের কথা বলা হয়েছে, ভালো। কিন্তু খুব কম মানুষ এই মৃত্যু থেকে হিসাব করে যে আমাকে মরতে হবে। এর আগে একদিন বলে গেছিলাম না যে ঘুমানোর সময় আর জাগার সময় হিসাব করতে বলা হয়েছে। বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া, এখানে কিন্তু বলে নাই যে আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, তোমার নামে উঠিব জাগিব। কি বলছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরিলাম, তোমার নামে জাগিব। মরণ বলছে, কিন্তু মরছি না কেন? এখানে বিসমিকা নুমত ও বিসমিকা আস্তাইকিজ, তোমার নামে ঘুমাইলাম, তোমার নামে আমি জাগবো। না বইলে শিখালেন কি? তোমার নামে মরলাম, তোমার নামে জাগিব। এই মরণটা এখানে জোরে দেওয়া হলো কেন? এটা কিন্তু মুহাসাবাতুন নাফস শেখানোর জন্য, যে দেখো এই মুহূর্তে তুমি দোয়া পড়ে, আমরা এটাকে অনুভূতি নিয়ে আসি, এই দোয়াটা পড়ার সময় আমরা হিসাব করি, আরে মরার কথা বলছে কেন? আমার তো এটা শেষ মৃত্যু হতে পারে। আছে না অনেকে ঘুমের ঘরে শেষ হয়ে যায়, মরে যায়। এটাকে ভাবছে খালি বুড়োরা মরবে? অনেক অল্প বয়সের মানুষরা মরে যাচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে, শেষ শেষ হয়ে যাচ্ছে। তাহলে জাগার সময় আবার বলতেছেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, এখানেও আহইয়ানা আমাতানা, কারণ তিনি ওয়াহুয়াল ইউহয়ী ওয়া ইউমীত, তিনি কি করেন? জীবন দেন, তিনি মৃত্যু দেন। ঘুমের ঘরে ঘুমটা ছোট না, ঘুমটা কি ছোট মৃত্যু? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঘুমাবে না? ভাই জান্নাতীরা তো মরবে না। ওয়ান্নাওমু আখুল মাউত, আর ঘুম হলো কি? মৃত্যুর ভাই। মৃত্যু হবে না, ওখানে মৃত্যু নেই। তাহলে আমরা কিন্তু প্রতিদিন ঘুমানোর সময়, এর আগেও এই যে চাঁদ উঠে ডুবে ক্ষয় হয়, এখানে কিন্তু মুহাসাবাতুন নফস শেখানো হয়, হিসাব করা শেখানো হয়। চাঁদ শুরু হয় কি দিয়ে বলেন তো? একেবারে ক্ষীণ হয়ে, মানে আপনার জন্ম হলো, আস্তে 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 বা 14 তারিখের রাত্রে বা 13 তারিখের রাত্রে কি হয়ে গেল? পূর্ণিমা, যৌবনে চলে আসলেন, আবার আস্তে 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 শেষ অমাবস্যাতে জীবন শেষ। এটা প্রতি মাসের চাঁদ আপনাকে হিসাব করা শেখায়, হিসাব করা শেখায় যে এইভাবেই তোমার জীবনটা ছোট্ট হয়ে শুরু করো, একেবারে ক্ষীণ হয়ে বড় হতে 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 জীবনে আসো, যৌবনে আসো, আবার আস্তে আস্তে বুড়ো হয়ে যাও। তাহলে আমরা কি চাঁদ, এই যে চাঁদ দেখার কথা কিন্তু খুব গুরুত্ব আছে। চাঁদ দেখা, চাঁদ দেখে দুয়া পড়া, আবার চাঁদ কখন শেষ হচ্ছে, আবার চাঁদ কবে শুরু হবে, এর সাথে আমাদের সমস্ত ইবাদতগুলি সম্পৃক্ত, ঠিক না? তাহলে এই যে চাঁদ, আমরা কি চাঁদ দেখি? চাঁদটা দেখলেন কোনোদিন, পূর্ণিমা দেখলেন কোনোদিন, 3 দিন আগে ধরে কমে যাচ্ছে, আপনি ভাবছেন যে আমি এরকম ক্ষয় হচ্ছি? আমরা কিন্তু কথা ভাবি না, এই কথা আমরা ভাবতেছি না। 5 ওয়াক্ত নামাজের হিকমত ওলামা করেছেন, 5 ওয়াক্ত নামাজের এই নামাজের টাইম আমাদের মুহাসাবা শিখায়। ফজরে মানে কি আপনি জন্ম নিলেন, জোহরে মানে কি আপনি যৌবনে গেলেন, আসরে মানে এবার যৌবন থেকে এবার বুড়োর দিকে যাচ্ছেন,
মাগরিব মানে এবার ঘন্টা বেজে গেছে, এসা মানে শেষ হয়ে গেলেন। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে মুহাসাবাতুন নাফস শেখায়, যেটা আপনার জীবন। এইভাবেই হয়তো শেষ হইতে পারেন। আজকের রাত সূর্য ডুবছে, এসা হয়েছে, ঘুমাইছেন মানে শেষ। তাহলে চন্দ্র আমাদের শিখিয়ে দেয়। আপনি যখন দেখেন একটা গাছ কি হয়, বসন্তকালে কত সুন্দর তার ডালপালাতে পাতা কত সুন্দর হয়, কিন্তু তার আগে তার কি হয় বলেন তো? সব ঝরে যায় না? আমি কিন্তু সময় দেখি এই ঝরে গেছে, আমি একদিন ঝরে যাব। এই যে প্রতি বছরে গাছপালা যে পাতা ঝরে আবার আসে, আল্লাহ কি চাইলে একে তাজা করে রাখতে পারতেন না? আপনাকে আমাকে শিখাতে চাই যে এইটা যেমন ছোট থেকে তারুতাজা হয়, ঝড় আবার সব ঝরে গিয়ে আবার নতুন আসে, তা আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিচ্ছি না আমরা। দাড়ি পেকে গেছে এর মানে কি? চিঠি এসে গেছে। দাঁত নড়ছে মানে কি? চিঠি এসে গেছে। চিঠি আসছে না? চিঠি আসছে। আমি এই 1 সপ্তাহ থেকে বুঝতেছি আমার বাম দাঁতে খিলাল করতে হয়। এর আগে কোনদিন খিলাল ব্যবহার করতাম না, টোটালি করতাম না। এর মানে দাঁতটা নড়ে গেছে, একটু মধ্যখানে মানে একটু দুর্বল হয়ে গেছে। হিসাব করতে হবে তাহলে। আমার এই দাঁত বলতেছে তোমার সময় শেষ হচ্ছে। দাঁত নড়তেছে, দাঁত পড়তেছে, আবার লাগাই নিয়ে কোনো চিন্তা নাই। আবার স্বর্ণের দাঁত বা পাথরের দাঁত বা এখন আপনার মাথায় আসছেই না এই দাঁত কেন পড়ে গেল। দাঁত ছাড়াই তো এই দুনিয়া আসলাম। দাঁত তো দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, দিলেন না? আবার দাঁত উঠালেন, দুধে দাঁত, আবার সত্য দাঁত দিলেন না? এরপরে দাঁত আবার চলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা এখানে অবশ্যই কি রয়েছে? একটু জি জি জি, আপনার প্রস্তুত থাকেন, আমি হ্যাঁ বলেন। অবস্থান কিছুক্ষণের মধ্যে বের হবো ইনশাআল্লাহ ঢাকা থেকে। তাহলে দাঁত ছিল না, দাঁত আসলো, আবার উঠলো, আবার দাঁত হলো, আবার দাঁত পড়তেছে। আপনি কি আপনার অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ আমাদের বডিতে চিন্তা করি, তাহলে তো সবকিছু বুঝতে পারি। এখানে আমাদের হিসাব হচ্ছে না। চুল পেকে গেছে, পাকা চুল রাখবো না, কালো লাগাই দিয়ে আরে অরিজিনাল কালোর চাইতে বেশি কালো করে। মানে কালো সাদা যদি দেখা যায় বুড়ো বুড়ো লাগে। কালো কালো নিয়ে মাসালা ইখতিলাফ আছে, সেটা বিষয়টা এর আগে বলেছিলাম আপনাদের। কালো লাগাই নিয়েছি আমি, মানে আমি যে বুড়ো হয়েছি এটা আমার জন্য মাথায় না আসে। দৈনিক একবার করে লাগাচ্ছে। সেদিনকে এক মুরব্বী, বয়স 70, দাড়ি সেভ করে। বললাম দাড়ি রাখেন না কেন? অভিযোগ করলো কি জানেন? এই রাস্তাঘাটে কত দাড়িওয়ালা লোক ঘুরে বেড়ায়, দাড়ির সম্মান রাখে না, বিড়ি সিগারেট খায়, মিথ্যা বলে, এই জন্য আমি দাড়ি রাখি না। দেখেন শয়তান কি বুঝাইছে। তা আপনি দাড়ি রাখলে কি খারাপ হয়ে যাবেন? এখন ভালো আছেন। এই যে আমাদের মাথায় শয়তান অসহসা ঢুকাই দিচ্ছে। আমি বলছি আমার প্রতিদিন চলাফেরাতে এক সময় বলেন তো, আমি আমার নিজের জীবন থেকে বলছি, এক সময় টয়লেট করতে কতক্ষণ সময় লাগতো? বয়স 50 পার হয়ে গেলে কতক্ষণ লাগে? এক সময় পেশাব চাপ আসলে 1-2 ঘন্টা না করলে সমস্যা নাই, বয়স হয়ে গেলে কতক্ষণ রাখতে পারেন? আপনি বুঝছেন? প্রত্যেকটা কিন্তু আল্লাহ আপনাকে বোঝাচ্ছে আপনার বডিতে, যে দেখো সময় শেষ, হিসাব করো। আমরা কিন্তু একেবারে হিসাবের বাইরে এখন। আল্লাহ যে যত বেশি হিসাব করবে। এই জন্যে একজন সালাফ বলছেন যে তুমি
তোমার পার্টনার, ব্যবসায়ী পার্টনারের যে হিসাব নিকাশ করো, কারণ দুইজনের শরিকানা আছে, নিয়ে যাবে আমার কিছু বা আমার কিছু খাওয়া যাবে, ওর চাইতে বেশি তোমার নফসের সাথে হিসাব না করতে পারো এবং হিসাব করিয়া কোরআন সুন্নাহর লাগাম পড়াতে না পারো, তুমি ধ্বংস। প্রত্যেকের ব্রেক আছে না? ব্রেক আছে না নাই? লাগাম আছে না নাই? ঘোড়া গাড়ি সবকিছু ব্রেক আছে, তো ব্রেক না হতে যাইব গা। আমার জীবনের ব্রেক আছে না নাই? এই ব্রেকটা তো আমার নাই, আমি আছে কিনা তাও জানি না, আমি এটা ব্যবহারও করি না। ব্রেক ছাড়া যাদের জীবন, তাদের দুনিয়ার জীবনও ভালো না, যেমন আখিরাতের জীবন তো মোটেই ভালো না। ব্রেক লাগবে তো, ব্রেক মারতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমাদের জীবনটাকে, মাঝে মাঝে ফেসবুক এইসবগুলো ভালোই লাগে, বলছে কি, আপনারা হয়তো দেখেছেন, আমরা যখন আসি একেবারে খালি হাতে আসি, এরপরে পুরো জীবনটা সবকিছুকে আমার করার জন্য ব্যস্ত হয়ে যায়, আবার যখন চলে যায় খালি হাতেই চলে যায়। আপনি খালি হাতে আসছেন, কি বুঝে আল্লাহ আপনাকে? এটাই তো একটা, এই খালি হাতে আসাটাই তো আপনার একটা শিক্ষণীয়। তোমাকে খালি হাতেই যেতে হবে, তাহলে তুমি দুই হাতে নিব অতটুকু যতটুকু তোমার পক্ষে হবে। তো আমাকে হিসাব করতে হবে, কোনটা আমার জন্য, কোনটা আমার জন্য না, কোনটা আমার করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, কোনটা করলে নারাজ হয়, কোনটা করলে আমার জান্নাত হবে, কোনটা করলে আমার জাহান্নাম হবে, কোনটা করলে শয়তান খুশি হয়, নফসে আম্মারা খুশি হয়, আর কোনটা করলে আমার আল্লাহ খুশি হয়, নফস মুতমাইন্না খুশি হয়, লাওয়ামা আমাকে। এজন্য যে ফালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, যেটা লাওয়ামা মানে কি, যে আমাকে ভৎসনা করে, যে নফসটা ভৎসনা করে মানে কি, আমার নফসে লাওয়ামা নাই ভিতরে। হ্যাঁ, খেয়াল করেন, তিন প্রকার নফসের কথা আপনারা জানেন না? নফসে আম্মারা, যে সবসময় খারাপ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিবে। আর নফসে লাওয়ামা মানে সে খারাপ কাজ করলে আপনাকে ভৎসনা করবে, এটা ঠিক হয় নাই, মানে আপনাকে সাবধান করবে। আর একটা কি নফসে মুতমাইন্না, যে ভালোর মধ্যে সবসময় থাকবে। আমাদের নফসে আম্মারা এত বেশি শক্তিশালী হয়েছে যে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না ও কাজই করতে পারছে না। ওকে এত প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান ওর, আর আমার হাতে কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র নেই। ওসমান হাদি রিক্সায় ঘুরতেছেন, আর কিলার ও প্রশিক্ষণ নিয়ে ওকে জেল থেকে বাইর করে প্রশিক্ষণ দিয়া, মানে একটা মারলে যেন আর না ফিরে আসতে পারে। তিনটা মারার কথা ছিল, একটাতেই দেখেন কি অবস্থা, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। এবার এখানে একটা কথা আপনাদের বলবো, যেহেতু উসমান হাদির কথা আসলে, আল্লাহ তাকে ক্ষমা করুন, দয়া করুন, তার পরিবারকে, পুরা দেশ কিন্তু তার জন্য কাঁদছেন। একজন লিখেছে, আমারই এক পরিচিত, আপনারা কিছু মনে করেন না, তার লেখাটা বলছি, যে স্বাধীনতার পরে প্রেসিডেন্ট জিয়াকে মানুষ পেয়েছিল, যার মৃত্যুতে মানুষ অনেক কেঁদেছিল। ঠিক উসমান হাদির জন্য এমন মানুষ কাঁদতেছে। আসলে ওর দরকার ছিল, ও লিখেছে ওর দরকার ছিল দেশটার জন্য। হ্যাঁ, দরকার ছিল, ভালো। আমি একটা কথা বলবো, মুরব্বীদের ভুল সিদ্ধান্ত, যুবকদের আবেগ, উচ্ছ্বাস, এটা আমাদের সব কিছুকে উলটপালট করে দিচ্ছে। মুরব্বীদের সিদ্ধান্ত লাগবে অটল এবং দুর্বিসন্ধি থাকতে হবে, এবং যুবকদের এই আবেগ উচ্ছ্বাসকে কন্ট্রোল করতে হবে, জায়গা মতো দিতে হবে। মক্কার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদ চাই নাই, ফরজ হয়েছে জিহাদ হয় নাই, মদিনায় গিয়ে হয়েছে। এবং যখন তখন ফারুক বলতেন না, দাআনি আদরিবু উনুকা হাদাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়াই দিই, রাসূল কি বলছেন দাও উড়াই? বলে নাই। কিন্তু এই যুবকদের শক্তিকে, তারুণ্যকে, তাদের বাহুবলকে, তাদের কণ্ঠবলকে, তাদের শরীর বলকে তিনি কন্ট্রোল করছেন, নিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছেন কোথায়? বদরের যুদ্ধে। এবার দেখেন বদরে কি হয়েছে ঘটনা, দেখছেন? জায়গা মতো যখন কাজে হয়েছে, কি হয়েছে?
3,000 মাত্র মদিনার প্রশিক্ষণ প্রাপ্ত আবেগ তাদেরকে 2 লক্ষ রোমান কাদেসিয়ার যুদ্ধে না কি পরাজিত হয় না? হ্যাঁ, কাদেসিয়ার যুদ্ধে তো না, হ্যাঁ কাদেসিয়া, হ্যাঁ এর মুক্ত হলো ইয়েতে কাদেসিয়া ইয়েতে। তো চিন্তা করতে পারেন যে 3,000 যুবকের সারাত মিলে চিন্তা করছে রাসূলকে চিঠি লিখবো, আরো পাঠাবে না, কি করবো ও করবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, আরে আমরা এই জন্য আসছি, এই প্রশিক্ষণ নিয়ে এই ময়দানে আসছি না, যুদ্ধ হবে। আল্লাহ ঘোষণা, যুদ্ধ শুরু হলো। 2 লক্ষের মোকাবেলা করে 3,000, কারণ তার পিছনে মুরব্বী ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা হিসাব করছি না, আমি এখানেও হিসাব আছি। আজকে যে আমাদের জুলাই 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 আগস্ট, আসতো জুলাই আগস্ট বলতেছি, এই যে স্পিডগুলিকে আমরা, এই শক্তিগুলিকে আমরা এভাবেই কিন্তু এই সবার জন্য একজন করে কিলার প্রশিক্ষণ প্রাপ্ত টাকা দিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ আর কাল পরশু এখান থেকে বাঁচতে হলে মুরব্বীদেরকে আমাদের কি করতে হবে? তাদের বুদ্ধি লাগবে এবং তাদের সংহতি হতে হবে, একটা জায়গায় আসতে হবে। যার যার মতো আবেগ উচ্ছ্বাস দিয়ে হবে না। এই জন্য বন্ধুরা আমি বলবো, হিসাব শুধু আমাদের পরকালের না, দুনিয়ার, নিজের ছেলের, নিজের বইয়ের, নিজের দেশের, নিজের জাতির। আজ সবাই যার যার মতো, অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, শিক্ষানীতি শেষ, সংস্কৃতি শেষ, সবই তো শেষ। আর আখেরাতে গিয়ে কি হবে বুঝতেই তো পারছেন। এবং যারা আখেরাতে জান্নাতি হবে, দুনিয়াতে জান্নাতি হবে, ঠিক না? তাহলে আমরা হিসাবের ব্যাপারটা আমি এটুকুই বলবো আপনাদেরকে, এটাকে আমাদের অনেক শক্তিশালী হওয়া দরকার। আসুন না আমরা একটু হিসাব করি। আজকে আমি কি বললাম, প্রতিটি কাজের আগে পরে হিসাব। প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই হিসাব করবেন। যেগুলি ভালো করেছেন আরো কিভাবে ভালো করা যায়, যেগুলি মন্দ করেছেন কিভাবে ছাড়া যায়, আগামীকাল কিভাবে আরো ভালো করব, মন্দ কাজ আগামীকাল কিভাবে ছেড়ে দিব। আজকে গীবত করেছি কিন্তু 5 বার করেছি, কালকে 1 বার কমাই দিই। 1 বার করে কমলে কয়দিন লাগবে? 5 দিন পরে 0 হবে না? হবে না? ভালো কাজ আজকে করেছেন 1, কালকে 2, কালকে পরশু 3 বাড়তেই থাকবে। এইভাবে যদি আমরা ভালো কাজ কি করছি, কিভাবে করছি, পাপের কাজ কি করছি, কিভাবে ছাড়ছি। আজকে অনেকে আছে যে যার অনেক আত্মীয়র সঙ্গে বহুদিন থেকে সম্পর্ক নাই। আপনি মনে করছেন এটা কত বড় কাতিউর রাহিম, লা ইয়াদখুল জান্নাহ, লা ইয়াদখুল জান্নাহ কাতিউর রাহিম, সম্পর্ক ছিন্নকারী জান্নাত যাবে না, ওর জন্য জান্নাত হারাম। আমার আপনার অনেক আত্মীয় আছে যার সঙ্গে আমার হয়তো সম্পর্ক নাই, ফোন দিচ্ছে না, আজকে হিসাব করেন, আজকেই ফোন দেন। হয়তো আপনার বইয়ের কথা, তোমার ভাই করছিল, তোমার বোন এই করছিল, আপনার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, এটা বাস্তব, বা আপনার সাথেই করেছে, বা কোন লেনদেনে টানাপড়া করেছে। এই জন্য আপনি জান্নাতের টানাপড়া দিয়ে হিসাব করবেন? কি বলেন? দুনিয়ায় পারলে করেন, না হলে বাদ। আখেরাতের টানাপড়াতে যাবেন কেন আপনি? সিলমান কাতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক করো। আহসেন মানা সাইলাইক, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করো। এটার বাস্তবতা আমরা এখন খোঁজ করে পাবো। আমার সঙ্গে খারাপ করছে, আমি ভালো করব। আমার সম্পর্ক কেটে দিয়েছে, আমি সম্পর্ক রাখবো। সুবহানাল্লাহ। কারণ এখানে পজিটিভ দেখা হয়েছে, কারণ ও খারাপ করছে, ভালো করলে একদিন ভালো হয়ে যাবে। আপনি একাই ভালো থাকলে হবে না, আপনি ভালো দেখেন, ওকে ভালো করেন। ও কেটেছে, আপনি জড়েন, ওর সঙ্গে সম্পর্ক দেখেন, ও একদিন জড়বে। এটাই হলো নিয়ম। আমরা খারাপ কিভাবে তৈরি হবে, বাড়বে, সেটা ওখানে আছে। আসুন আমরা এই পয়েন্টের পরে বলবো, আমরা সামনের বছরে প্ল্যান করি। আমার প্রতি ফরজ কি আছে? হজ ফরজ, তাই সামনের বছর। এখন অনেকে ভাবতেছে টাকা বেশি, অমুক তমুক, এই সেই। ছেলেমেয়েরা বলছে বাবা পরে করো। ছেলে মেয়েদের কথা শুনবেন? আল্লাহর হকের কাছে ছেলে মেয়েদের হক চিন্তা করছেন? মেয়ের বিয়ে হয় নাই, ভাগ বটরা হয় নাই, এখনো বিল্ডিং, জমি কিনছো, জমির উপর বিল্ডিং হয় নাই। এত হিসাব না। হজ ফরজ হওয়ার জন্য এত টাকার দরকার নাই। এর আগে আপনার বোধহয় বলেছিলাম, জানি না হজ ফরজের জন্য শর্ত কি। অর্থনৈতিক শর্তটা হলো, আপনি যে হজে যাবেন 1 সপ্তাহ 15 দিন, কে আপনাকে 1 মাস থাকতে বলছে? কেন 1 মাস গিয়ে থাকবেন আপনি? 5 দিন তো হজ মাত্র, 1 সপ্তাহ হলিতে এনাফ। 1 সপ্তাহ
থাকা খাওয়া, টিকিট, ভিসা, আপনার খরচ, পরিবারের খরচ, এদের ছেলে মেয়েদের চিকিৎসা বা খাওয়া দাওয়া যা লাগে এতটুকুনি ফরজ হয়ে যাবে। আপনি হিসাব করছেন বিশাল অঙ্কের হিসাব, এতটুক তো ফরজ হওয়ার জন্য হিসাব না। তা আমরা সামনের বছরের একটা প্ল্যানও করি। কি প্ল্যান করি? জানুয়ারি থেকে আমার তো নামাজ জামাত মিস হবে না, আমি মুকাররাব ইলা রাব্বিহি, প্রতিটি নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী নামাজি হব। নামাজে যা পড়ি আর যা করি তা বুঝে করব। আমি বেশ বোনদের ভাইদের কোর্স করেছি, কোর্সটা বেশ কয়েকবার। সালাত রাসূল বুঝে পড়ি, তো রাসূলের সালাতটা কি আর বুঝে পড়ি। আলহামদুলিল্লাহ সবাই কথা বলেছে যে এই কোর্সটা করার পরে আমাদের নামাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে। প্রতিটি কথা, প্রতিটি কাজ। আপনি টার্গেট করেন যে কোরআন আমি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করব, বাড়ান, যারা পারবেন 2টা করব, 3টা আয়াত করব। কিয়ামতের দিনকে আপনি চান না যে একটা করে আয়াত পড়বে, খালি কারীরা হাফেজরা পড়বে আর উপর উঠবে আর আপনি হা করে দেখে থাকবেন। হেফজখানা খুলেছেন, হাফেজ বানাইছেন, ওরা দেখবেন আয়াত পড়বে আর উপর উঠবে, আপনি হা করে দেখে থাকবেন। এটা কোনো হিসাব হলো? হ্যাঁ, আরে ওরা 100টা উঠলে আমি তো 10টা পারবো। যতটুকু আপনাকে হাফেজ হওয়া তো জরুরি না কোরআনের। হেফজ মানে আমরা বুঝি কি কোরআনের পুরো হাফেজ হওয়া, এই কথাটা মোটেই ঠিক না। হেফজ করা মানে প্রতিদিন একটা হেফজ করেন। দুজ আম্মাটা অনেকের হেফজ নেই, তাহাজুদ পড়ে কয় সে ওই 4-5টা সুরাইতে দেখে তাহাজুদ পড়লে হবে, হবে আজকে হবে, কালকে হবে না, কালকে একটা বাড়িতে হবে, পরশুদিন আরেকটা বাড়িতে হবে। 2টা করে আয়াত বাড়ান। এবং যত কিয়ামুল লাইল, তাহাজ্জুদের যত লম্বা কেরাত হবে তত উত্তম। আফদালুস সালাতিল লাইল তুল কুনুত, যত লম্বা হবে দাঁড়ানো তত সেটা হলো কিনামত। এবং এই তেলাওয়াতের মধ্যেই তো আপনার সালাদটা বেশি একাগ্র হবে। কেমন এই যে সামনে বছরের প্ল্যান কি? আজকে মাদ্রাসার প্ল্যান করছি, স্কুলের প্ল্যান করছি, অর্থনীতির করছি, রাজনীতির করছি, ভোট হবে, পার্লামেন্টে যাব, কত কিছু চলতেছে না? দুনিয়ার সব জানুয়ারিকে কেন্দ্র করে সমস্ত ব্যাংক, সমস্ত এনজিও, সমস্ত ব্যক্তি। বাট আমি অধম, আমার আখিরাতের ব্যাংকের কোনো হিসাব করছি না। প্ল্যান করেন, প্ল্যান করেন। মৃত্যুর আগে দেখাই দেন জাতিকে একটা মডেল করে। আমার বয়স 80 বছর, আমি 1 বছরে প্ল্যান করেছিলাম 1টা করে আয়াত মুখস্থ করে। 1 বছরে কত দিন হয়? তাহলে সেটা করতে পারেন, 2টা তো করতে পারেন। এবং দেখবেন যখন শুরু করবেন না, 1টা 2টা না, 5টা 10টাও মুখস্থ করতে পারবেন আপনি। আল্লাহ আপনার মেধা। যে এই ব্রেনকে দিনের কাজে ব্যয় করে তার ব্রেন কখনো লো হয় না, আপদে থাকে। আপনি দেখেন, খাটাই দেখেন। আমি দেখেছি আমার বাস্তব জীবনে, বলি যে দুনিয়ার কোনো বিষয় নিয়ে যদি চিন্তা করি মাথা ব্যথা হয়, দিনের নিয়ে, দিন নিয়ে, পড়াশোনা নিয়ে, কোনো মাসলা নিয়ে ঘন্টার ঘন্টা না ঘুমাই পড়ি, কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যের কোনো ধরনের মানে দুর্বলতাও মনে হয় না। এটা আল্লাহ, কারণ এটা আপনি আল্লাহর দিনের কাজ করবেন, আল্লাহকে আপনার দুর্বল বানাবে নাকি? উনি তো সবকিছু করতে পারেন। এই জন্য আমরা কিন্তু শুরু করেন, যাদের বাচ্চা ওই যা বাচ্চা হেল্প করতেছে না, টার্গেট নেন যে ও করবে 5টা, আমি একটা, ওরে শোনাবো, ওকে শোনাবো আমি। ও যেখান থেকে শুরু করছে আপনি বুঝতে করেন, সবাই টার্গেট করেন। আমরা টার্গেট করতে পারছি না। প্ল্যান করেন সামনে বছরের ভালো কাজের, এই ভালো কাজগুলি করব, এই পাপের কাজগুলি ত্যাগ করব, যেগুলি জরুরি হারামতে আজকেই বন্ধ, যেগুলি পারছি না, বদ্ধ অভ্যাস হয়ে গেছে। হয়তো অনেকে স্মোকিং করে, অনেকে হয়তো চোখের কন্ট্রোল না, এই শয়তানে ডুবে থাকে, চেষ্টা করে। আমি বলবো যদি আমরা সত্যিকারেই আমরা একটা প্ল্যান করতে পারি সামনের বছরের জন্য, লিখিত প্ল্যান হতে হবে, মনে রাখবেন। কিন্তু মৌখিক প্ল্যান, এই করেঙ্গে, হ্যাঁ করেঙ্গে, তো করেঙ্গে, ওই নন্দলালের মতো স্বপ্ন দেখুন, ফায়দা হবে না। লিখতে পারেন না, কত কিছু তো লিখে নিন, কম্পিউটার বসে বসে লিখে নেন না, বলে আমার এই প্ল্যানটা করে দাও তো, আমার 1 বছরের প্ল্যান করে দাও, বা 1টা মাসের প্ল্যান করে দাও। 30 দিন 30 নামাজ আছে, এই আছে, এই মাসে এই আছে, সামনে রমজান আসতেছে, এই আপনি প্ল্যান করেন এবং দেখেন পারেন কিনা। ঠিক নাম্বারিং দেন, কত এই নামাজ পড়েছেন, নিজের নাম্বার, নামাজের নাম্বার দেন। বাকি নামাজ পড়ছেন না, ধরেন 10-এর মধ্যে আপনার নাম্বার কত, দেন, নাম্বারটা দেন নিজে। নাম্বারটা দিলেই বুঝবেন আপনার পরের নাম্বারটা বাড়বে, এরপরটা দেন, বাড়বে।
নাম্বার দিচ্ছেন তো, জানেন না তো কত বছরের জানুয়ারির ফার্স্ট নামাজ আর এই বছরের ডিসেম্বরের লাস্ট নামাজ সমান সমান হয়ে গেছে। এর মানে কি যদি ব্যাংক হতো চলতো? ব্যাংক হলে কি চলতো বলেন আপনারা? চলতো না। ব্যবসা হলে চলতো, দোকান হলে চলতো, কিন্তু আপনার নামাজ ঠিকই চলতেছে, আপনার কোরআন ঠিকই ওইটা দিয়ে চলতেছে, ওই আগেরটাই চলতেছে। তাহলে আমরা কিন্তু এই হিসাব নিকাশ না করার কারণে, এই জন্য আমরা এই দুনিয়ায় যত হিসাব নিকাশ পরিপক্ক করব, কিয়ামতের দিনে কিন্তু আমার হিসাব নিকাশটা তত সহজ হবে। এই দুনিয়ায় হিসাব করবেন নড়বড়া, আখেরাতও হবে নড়বড়া। এই জায়গাটাতে আমাদেরকে চিন্তা করতে হবে বন্ধুরা। আমি এটুকুই বলবো, আমি নিজেকে পথ ওসিয়ত করছি এবং আপনাদেরকে বলছি, যারা আমাদের দেখবে শুনবে, বলবো যে এই ডিসেম্বর মাসে আমরা হিসাব করি। বিষয়টা অনেক বড়, আমি ওই অনেক সময় দৃষ্টা বলি, কারণ দেখে দেখে বললে অনেক কথা, একটা একটু বলতে আর একটা দৃষ্টা আসেন না। হিসাব করি। কে আছেন? হ্যাঁ, কে ভালো কম্পিউটার বোঝেন, এক্সেল বোঝেন, একটা দাঁড় করবেন, ভাইদের জন্য পাঠাই দিবেন যে এইভাবে আমি করেছি, আমারটা দেখেন। হ্যাঁ স্যার, দেন না একটা করে আমাদেরকে, একটা কুতরি করে দেন, সবার কাছে শেয়ার করে দেন। ও হচ্ছে এইভাবে, আপনারটা আপনি একটা করে দেন, বা একটা নিজের কি করে দেন, শুধু ডিজাইনটা করে দেন, আমরা বসেই নেব। হয় না? হয় না? একটা ডিজাইনে যদি আপনার এই ডিজাইনটাতে 50 জন করে, 50 জন সব আপনি পাচ্ছেন। আমরা কিন্তু নেকির কাজটা বিভিন্নভাবে নিতে পারি। এই জন্য আশা করব যে আমরা 25 সালের কঠিন হিসাব করে 26 সালের একটা কঠিন আমরা প্ল্যান তৈরি করব। আর এর মাধ্যমে দেখবেন আপনার এই 30 বছর, 40 বছর, 50 বছর যা করতে পারেন নাই, 26 বছর প্ল্যানিং করার কারণে আর হিসাব করে করার কারণে আপনি দেখবেন অনেক কিছু, দেখবেন আপনি ফায়দা পাবেন। আপনার প্রোডাকশন বেড়ে যাবে, আপনার প্রোডাকশন বেড়ে যাবে। ভালো কাজের, মন্দ কাজের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আপনার জীবনটা সুখী হবে। আল্লাহ করে আমি দোয়া করি রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমরা হিসাব যেন করি প্রতিটি মুহূর্তে, চলতে ফিরতে, উঠতে বসতে, কারণ আমাকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। দিতে হবে না? হবে না? এবং আমি প্ল্যান করি 25 সাল আমার ছেলের জন্য, মেয়ের জন্য, বাচ্চার জন্য, মাদ্রাসার আমরা প্ল্যান করি, হেফজের জন্য প্ল্যান করি। দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবনটা অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর আল্লাহ আমাদের কঠিনভাবে এই দুনিয়ায় হিসাব নিকাশ করে আমরা লাগাম পড়াই দিই কোরআন সুন্নাহর, আর এর মাধ্যমে যেন পরকালে আমাদের নাজাত রূপ হয় ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রশ্ন থাকলে জি।